দেখে অনেকে লজ্জা পায়। আমি এরা বলে কি যে আমার ফ্যান। তো গাইস এই বোনটা বলে বনি বললাম, এই বোনটা বলে আমার মতো দেখতে, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে যাবো আমি রিসেপশন ব্রাইড সাজাতে, তো সেইটাই তোমাদের সাথে আমি মানে তুলে ধরবো বা শেয়ার করবো তোমাদের সাথে। আর পার্টি মেকআপও আছে, সেটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আর আমার সাথে আজকে ছোটো মা যাচ্ছে না, কারণ আমরা যে ফিরবো, এখন আমি টোটোতে যাবো, আসার সময় আমার বর নিয়ে আসবে। আর একটা স্কুটিতে 4 জন তো যাওয়াই যাবে না, কারণ যেহেতু পার্টি মেকআপ 4-5 জনের মতো আছে, আবার ব্রাইড সাজাতে হবে, আমি তো সময় পাবো না। তো আরেকটা আমার ফ্রেন্ড আছে, ও মেকআপ মানে শিখেছে, পারে, তো ওকে আমি বলেছি, ও একজন মেকআপ আর্টিস্ট আর কি, যাই হোক। তো ওকে বলেছি ও যাবে, ও হচ্ছে জলপাইগুড়ি কদমতলার দিকে যাবে, আর আমি এখান থেকে তাড়াতাড়ি এখন টোটো ধরে যাব, তারপর দুজন একসাথে ওই ব্রাইডের বাড়িতে যাব। তো তোমরা পুরোটাই এই ভিডিওতে দেখতে পাবে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, সকালে তো কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না, আমাকে তো দেখে তো বুঝতে পারছো। এখন প্রায় 2টো বাজে, আমি রেডি হয়ে গেছি আর সোয়েটারও পরে নিয়েছি, এত ঠান্ডা। আর 2টো সোয়েটার আর একটা চাদরও নিয়ে নিয়েছি, আসার সময় কানের এখানে দিয়ে দেবো জন্য। আর সোয়েটার তো ওখান থেকে পরেই আসবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর যারা যারা আমার চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। A few minutes later. আজকে আমি একাই যাব, ছোটো মার আমার বর যাচ্ছে না, আমাকে রাতে নিয়ে আসতে যাবে আমার বর, কারণ ও একটা কাজে ব্যস্ত আছে। আর আমার সাথে আরেকজন যাবে, সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতেই। তো পার্টি মেকআপ অনেকগুলো আছে, সেজন্য আরেকজনকে নিয়ে যাচ্ছি যে মেকআপ পারবে। তো গুছানো হয়ে গেছে, আমি এখন বেরোবো, আর অনেকটা লেটও হয়ে গেছে, কারণ ওই যে ফ্রেন্ডটা যাবে ওর হচ্ছে একটু লেট করে ফেলেছে, তো এর জন্যই আমার দেরি হলো, নাহলে আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছিলাম। তো যাই হোক, তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। একা তো বেরিয়ে পড়েছি, আর তার মধ্যে 2টো ব্যাগ নিয়ে আমার খুবই প্রবলেম হচ্ছিল। তো কিছু করার নেই, কারণ যখন আমি বাড়িতে আসবো তখন একটা স্কুটিতে 4 জন মানুষ আসা যাবে না, সেজন্য আমাকে একা যেতে হচ্ছে। নয় আমি ছোটো মাকে সবসময় নিয়ে যাই, কারণ একা একা মেকআপ করাবো, মানে আমি মেকআপটা তো আমি একাই করি, বাট ও একটু সাথে হেল্প করে দেয়, আর একজন তো থাকার দরকারই খুবই। তো সেজন্যই ওকে নিয়ে যাওয়া। আর কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি কদমতলাতে, আর এখানে আমার ফ্রেন্ড দাঁড়িয়েছিল, বেশিক্ষণ দাঁড়ায়নি, 5 মিনিটের মতো আই থিঙ্ক দাঁড়িয়েছিল। তারপরে ও আসলো, তো ওর সাথে কথা বললাম, অনেক দিন পর ওর সাথে দেখা। ও বলছে কি ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ, একটু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। তারপরে তো আরেকটা টোটোতে উঠে গেলাম, যেখানে আমাদের ব্রাইডের যে লোকেশন ছিল সেটা এখন আমার মনে নেই, ওদের পাড়ার কি নাম, বাট হচ্ছে জলপাইগুড়ি কদমতলা থেকে দেবনগর পাঙ্গা ব্রিজ পার করে যেতে হয়। তো আমরা দুজনে গল্প করছিলাম, তো অনেকদিন পর যেহেতু দেখা, তো অনেক কিছু মেকআপ নিয়েও গল্প করছিলাম। তো কথা বলতে বলতে আমরা আবার ব্রাইডের বাড়িতেও পৌঁছে যাই। তারপর ওকে ফোন করে নিই যে আমরা চলে আসছি, একটু বাইরে এসো। তারপর তো ওরা চলেই আসে, তারপর আমি সোজা ওদের বাড়িতে ভেতরে যাই। তো একটু কী গল্প করছি সেটাই তোমরা দেখো। হ্যাঁ, আমি পাশের দোকানটায় গেছি দেখি এইটুকু। হ্যাঁ, এতটুকু ছিল বলে 100 টাকা। আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা নিল একদম পরের দোকানটা থেকে নিতে এইটুকু। আমি তো আগের দোকানটা থেকে এতটুকু নিয়ে চলে এসেছি। হ্যাঁ, পরে আবার আমি বলাতে পরে এই জায়গায় ওই লাগে। তোমাকে অনেকটা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, 100 টাকার এখানে দিচ্ছি। আর এটা তো দেখে আর ফুলি ফোটে নেই, তাও যদি এটা জলে রাখতে তাহলে ফুটে যেত। আজকে আমি রাখতে আসলাম বাড়ি, তোমাকে যখন ফোন করলো এসে মানে হাই বলা করবে। না, আগে বিয়ের আগে খুব মানে রিলস বানাতে পারতাম, এখন বিয়ের পর না সময় সেরকম পাই না, ওই যতটুকু পাই ওই ততটুকুই অল্প। আর ওই আমাদের বিবাহ বার্ষিকী তো ওই শাড়িটা একটু ভালো ভালো করে পরছিলাম, তোমার শাড়ির মতো পাটটা অনেকটা এরকম। কাঁটাটা বের করছো, কাঁটাটা বের করে রাখো, আর তোমার শাড়িটাও বের করে রাখো। তুমি তো খোপা করবা, কিন্তু আমি ভাবছি আমার ড্রেসের কালারটার সাথে এই কালারের গোলাপটা মানাবে কি না, আমার তো এই কালারের গোলাপ কি কালার তোমার ড্রেসটা? আমার কাছে হালকা পার্পেলের মধ্যে। হ্যাঁ, ভালো লাগবে। পার্পেল? আর তুমি কি পরবা? আমি পিঙ্ক কালারের জামা পরবো। শাড়ি পরে হাঁটতে পারবো না।
তুমি আমাকে বললে রোগা, হ্যাঁ ওরা দুজন কি, ওরা দুজন কি, আমি তাও রোগা, ও তো বলে সবাই রোগা, তুমি আর ও আমি বলি তো ওই দিদা আর আমার মেয়ে হ্যাঁ অনেকটা একই মতো কিন্তু মিল আছে একটু, হ্যাঁ মিল আছে। এদিকে আসো, তুমি এখানে বসো। তো গাইস এই বোনটা বলে, বোনই বললাম, এই বোনটা বলে আমার মতো দেখতে, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার মতো দেখতে কিনা, ফেস কাটটা একটু দেখে বলবে কিন্তু অবশ্যই। না আরেকজন আছে আমার হচ্ছে মাসির মেয়ে, ওকেও মানে আমি বলে ছোটবেলা এমন ছিলাম দেখতে, বলে কি ওর মতনই দেখতে লাগে। আমাকে দেখে তুমি বললে রোগা, আর ওরা আমার থেকে রোগা, বেশি রোগা গাইস দেখে বলো তো আমি মোটা না ও মোটা, মানে ও রোগা বেশি না আমি রোগা বেশি? আমি মোটা, এই দেখো কতটা মোটা। না ওই বিয়েতে গেছি তো 10 তারিখে যেখানে গেছিলাম, তো ওখানে বলছে দিদি তোমাকে হচ্ছে ভিডিওতে দেখে মনে হয় কি রোগা, কিন্তু তুমি অতটাও রোগা না। বুলু মাথা রোগার না, ওই বিয়ে বাড়িতে গিয়েও আমার খুব ভালো লাগছে, সবাই ছিল তো, আর সবাই আমার ভিডিও টিডিও দেখার খুব মানে সবাই কথা বলছে। ভিডিওতে তোমরা সবাই দেখি, হ্যাঁ দেখে অনেকে লজ্জা পায়, আমরা হেল্প পাই আমার মেয়েরা বলে কি যে আমার ফ্যান, তাদের রিলস বানাবো নি আজকে। আমি এই যে এই সাইড ওই সে বাঙালি হবে একটু ভালো লাগে। আর মাঝখানে কি করে দেখো না একটু হয়েছে নাকি বউ, বউ খাচ্ছে, বউ হয় হয় না? অনেকক্ষণ আগে বসে অনেকক্ষণ আগে বসে যারা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমরা গল্প করতে থাকি। টাটা। এটা মেকআপের আগের লুক, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো মেকআপ করা শুরু করে দিয়েছি, তো অনেকটা হয়েও গেছে। তো যেহেতু আমার সাথে ছোটো মা নেই, সেজন্য আমার প্রবলেম হচ্ছিল ভিডিওর ক্লিপ নিতে, কারণ আমি ভিডিওর ক্লিপ নিব নাকি রেডি করাবো, কারণ ব্রাইডকে রেডি করানোর পর তারপরই আমাকে আবার পার্টি মেকআপ করাতে হবে, সেজন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। আর যেহেতু বউ ভাত, তো সবাই তো তাড়াতাড়ি চলেই আসবে, আর ঠান্ডার দিন পড়ে গেছে। তো ফাইনালি কথা বলতে বলতে আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। বলছিলাম যে ছোটো মার সাথে নিই, সেজন্য পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আন্টির মেকআপটা করেছে আমার ফ্রেন্ড, আর পাশে যে ইনি হচ্ছে তারই মেয়ে, তো পিয়ালি নাম, ওর মেকআপটা আমি করেছি। টোটাল পার্টি মেকআপ ছিল 5 জন, বাট 3 জনের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তবু নেওয়া হতো যদি ছোটো মামার সাথে যেত। তো আমি তো বারবার বলছি ছোটো মার কথা, কারণ ও থাকলে আর কি ভিডিওর ক্লিপগুলো ছোটো ছোটো করে নিয়ে নেয়। তো যাই হোক, কেমন হয়েছে পার্টি মেকআপ বা রিসেপশন ব্রাইড তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সবাই খুব খুশি হয়েছে, সবাই প্রশংসাও করছিল যে খুব ভালো হয়েছে, তোমার হাতের কাজ খুব সুন্দর। তো এইভাবেই এগিয়ে যাও। তো থ্যাংক ইউ, তোমরা এত সুন্দরভাবে আমাকে বলেছো, আমার খুব ভালো লেগেছে। তো পরের ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতো টাটা।